মানুষ কথা বলতে চতুর্দিকে একবার তাকায় নিত, আমার কথা কে শুনছে, পরবর্তী কনসিকুয়েন্স আমার কি হতে পারে, এগুলা চিন্তা করে মানুষ তার মনের কথা মুখে প্রকাশ করতে ভয় পেত, প্রকাশ করত না। যারা দুই একজন সাহস করে প্রকাশ করতেন তাদের পরিণতি কি হয়েছে আমরা সেটা দেখেছি। কিন্তু আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত অনেক জীবন, অনেক রক্ত, অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে গত মাসের 5 তারিখ এই জাতির বুকের উপর থেকে একটি ভারী পাথর আল্লাহ তাআলা সরিয়ে দিয়েছেন। মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার লজ্জা হয় যে কোনো রাজনীতিবিদ, কোন নেতা নেত্রী পালিয়ে গিয়েছেন, এই শব্দটা ব্যবহার করতে আমার লজ্জা হয়। ঠিকানা ছেড়ে কে কোন দিকে পালাবেন, সেই পালিয়ে যাওয়াটা এর চাইতে আমার কাছে মনে হয়েছে ভয়ঙ্কর রাজনৈতিক দৃষ্টিকোণ। কেন তারা পালালেন? পালাতে হলো কেন? তারা জানেন তারা কি পরিমাণ অপকর্ম করেছে, মানুষের উপর জুলুম করেছে, মানুষের হক নষ্ট করেছে, সম্পদ লুণ্ঠন করেছে, দেশের বাইরে টাকা পাচার করেছে, অন্যায় অত্যাচার করেছে। তাদের হাতে অত্যাচারিত হয়নি এমন একজন মানুষও বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। এমনকি তারা তাদের উপরে অত্যাচার করেছে। তাদের ইনফাইটে 450-র মতো তাদের সহকর্মী তাদের হাতে মারা গিয়েছে। এরা কত ভয়ঙ্কর! যারা নিজেদের কর্মী, একই প্লেটে যারা একসাথে ভাত খায়, ভাগে, অনেকেই তাদের মূল্যবান জীবন আল্লাহ তাআলাকে উপহার দিয়েছে। জাতি তাদের কাছে ঋণী। আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন, যারা ঈমান নিয়ে নির্যাতিত হয়ে এভাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে শাহাদাতের উত্তম মর্যাদা দান করুন। বিশেষ করে ধারাবাহিক এই আন্দোলনের শেষ পর্বে এসে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন গড়ে উঠেছিল, বৈষম্য বিরোধী যে আন্দোলন দানা বেঁধে উঠেছিল, এই আন্দোলনকে দমাতে গিয়ে গায়ের জোরে অতীতের মতো দানবীয় রূপে নিজ দেশের জনগণের অর্থে কেনা অস্ত্র নিজ দেশের জনগণের উপর যারা ছুড়ে মেরেছিল, এই বুলেটে যাত্রা হয়ে দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছেন, আমাদের প্রিয় জাতি তাদের কাছে চিরদিন ঋণী থাকবে। তাদের এই ঋণ পরিশোধ করার পুরো শক্তি আমাদের নেই। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাদেরকে, সম্মানিত ভাই বোনেরা, আমাকে সাংবাদিক বন্ধুগণ কখনো কখনো প্রশ্ন করেছে, এই আন্দোলন তারাই গোটা জাতি। আমরা শহীদদেরকে কোনো দলীয় সম্পত্তি, শহীদদের প্রতি ফোঁটা রক্তের দাম অকল্পনীয়। এর মতোই এই দেশের মাটিকে পরিচ্ছন্ন করে দিয়েছে।